চারিদিক উঁচু উঁচু চূড়া দিয়ে ঘেরা, নির্জন নিঝুম পরিবেশে নদীর জল বয়ে যাওয়ার নাম কান্নান ভ্যালি। চললাম সেই কান্নান ভ্যালি দেখতে। আমরা প্রথমে গেলাম এনজেপি, সেখান থেকে কান্নান ভ্যালির পথে। আমি এখন কথা বলছি মিস্টার লাজারুস তামাং। তো লাজারুস দাকে আপনাকে জিজ্ঞেস করছি যে ধরুন এটা কতদিন হলো শুরু হয়েছে? এটা 2014 থেকে শুরু হয়েছে। প্রকৃতির সঙ্গে মানুষের একটি মানবিক আবেগ ও শৈল্পিক প্রকাশের এক জীবন্ত সত্তা আছে। তাই সাহিত্য জীবন দর্শনে এক গভীর অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে মানুষের ও প্রকৃতির মধ্যে। আর মোটামুটি সেই থেকে এটা চালু আছে সবাই। তো এখানে তো মানে জায়গাটা দেখলাম যেটা আমরা বলি পাহাড় দিয়ে ঘেরা প্রকৃতি, রবীন্দ্রনাথ ঠাকুর যেটা বলেছেন, প্রকৃতির সঙ্গে মানুষের একটা মিলন। তো সেই চারিদিকে পাহাড়, হ্যাঁ মানে আমরা অনেক জায়গায় থেকেছি, এইদিকে নর্থ ইস্টেও গেছি, কিন্তু এইরকম চারিদিক দিয়ে পাহাড় নদী দিয়ে ঘেরা একটা রিসর্ট, এটা একটু অন্যরকম লাগলো। প্রকৃতির সৌন্দর্যের সাথে মানুষের আত্মিক ও বাহ্যিক পরিবেশের সাম্য সংহতি রয়েছে। প্রকৃতি ও পাহাড়ের সৌন্দর্য আমাদের মন ও আত্মাকে শান্তি এনে দেয় এবং একটি কেবল নয়নাভিরাম দৃশ্যই নয়, পরিবেশগতভাবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। উঁচু উঁচু পাহাড়, ঘন ঘন জঙ্গল, সতেজ বাতাস, এই নিয়ে প্রকৃতির এক অমূল্য রত্ন। তা আপনার কি মনে হলো যে এটা কি প্রথম থেকে আপনার মাথায় সেট ছিল? আগে থেকে ছিল। জমিটাও আগে ছিল আপনার? আগে ছিল। আচ্ছা, মাথায় এলো যে একটা রিসর্ট করবো। সবাই তো অ্যাকচুয়ালি 2021 রিটায়ার হচ্ছে। আমি সার্ভিসে ছিল। ডিফেন্সে ছিলেন? না, সিভিল। ও সিভিল, আন্ডার আর্মি, কিন্তু সিভিল। আচ্ছা, আন্ডার আর্মি সিভিল। গীতের মধ্যে দিয়ে কিছুক্ষণ সময় কাটাই আমরা, তাই শুরু হলো আমাদের গানের আসর। দেখে আসি, চলুন। ঠিক জমিদারের মতো কুকুরটা শুয়ে রয়েছে। আমি কুকুরের মতো বকে যাচ্ছি, ওঠ রে, আমি ওপরে যাব, পাত্তাই দিচ্ছে না আমাকে। আচ্ছা, 21-এ রিটায়ার করেছেন? আচ্ছা, তো রিটায়ার করে আপনার মাথায় এলো যে এটা আস্তে আস্তে সেট। 21 থেকে আমি ফুল ফ্লেজড এখানেই আছেন। আর এইখানেই আপনার মানে পরিবারও এইখানেই থাকে? না, পরিবার কালিম্পংয়ে আছে। কালিম্পংয়ে থাকে? আমার বাড়ি কালিম্পং। মানে কালিম্পং তো বোধহয় এখান থেকে কাছেই, 1.5 ঘন্টা। ও তো রোজ আসেন, রোজ যান নাকি এখানে? না, আমি এখানে থাকি। আমার ওয়াইফ আছে কালিম্পংয়ে। হোমস্টে আছে আমার। কালিম্পংয়ে হোমস্টে আছে? আচ্ছা, রংপুতেও আপনার একটা শুনলাম হোমস্টে আছে, এই হোটেল আছে? রংপুর নয়, কালিম্পংয়ে। আর সিকিমে তো সার্ভিস। ও কালিম্পংয়ে আছে একটা, এখানে আছে। ও তাহলে আচ্ছা। তো এই জায়গাটা তো মানে কি বলবো, আপনি এত সুন্দর মাথায় এনেছেন যে কটেজগুলো ছোট ছোট, বেশ সুন্দর, থাকার মতো, পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানো। তো প্রকৃতির তো কোনো ক্ষতি হচ্ছে না এতে? ঠিক আছে। ওনার একটা কালিম্পংয়ে রিসোর্ট আছে, 21-এ রিটায়ার করেছেন। তখন থেকে ওনার মাথায় ছিল যে জমিটাকে নিয়ে একটা
এ করবেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই যে আপনার লোকজনের সঙ্গে মেলামেশা হয়, হ্যাঁ, তো আপনারও তো খুব ভালো লাগে তাহলে, অ্যাপার্ট ফ্রম বিজনেস। হ্যাঁ, আপনার তো ভালোও লাগে লোকজন আসলে, প্লাস ভদ্রসভ্য লোক যদি আসে তাহলে তো খুবই ভালো লাগবে কথাবার্তা বলা, এগুলো ফিল করেন ভালো। অ্যাকচুয়ালি আমি এখানে পিকনিক এটা দেবো না, কিন্তু এটা আছে আমার ডিপার্টমেন্টের লোক, তো হেলথ ডিপার্টমেন্ট লোক। আচ্ছা, আপনি চান এটা পিসফুল থাকুক, পিসফুল একদম ভদ্রলোককে আমি দিয়েছি এইটা। আচ্ছা, মানে আচ্ছা, ওই জন্য আপনার ওখানে সব লেখা আছে যে ড্রিঙ্কিং ইজ নট অ্যালাউড, এমনি ভালো জিনিস। হ্যাঁ, পরিবেশটার সঙ্গে ইয়ে করতে হলে খারাপ হয়ে যাবে, এনভায়রনমেন্ট খারাপ হলে পুলিশ লোক হবে, ডিস্টার্ব হবে, এই জন্য। এ দেখুন মাছ ধরছে, হ্যাঁ, একটা চোঙা মতো, একটা অন্য স্টাইলে মাছ ধরা, একটা চোঙা রয়েছে, পিছন দিকটা গিয়ে মাছটা জমা হবে, আর সামনের দিকে জলটা এমন পাথর দিয়ে আটকে যাচ্ছে, ওই চোঙার মধ্যে দিয়ে জলটা যাবে। সারা রাত পেরিয়ে যাওয়ার পর সকালে উঠে ওটা মাছটা ধরে নেবে। অদ্ভুত একটা নতুনভাবে দেখলাম, বেশ সুন্দর বুদ্ধি দিয়ে পরিবেশ মানুষকে তৈরি করে দেয়। আচ্ছা আচ্ছা, তো আপনি এমনি বাইরে বাইরে ঘুরতেও যেতেন আগে? ঘুরতে যেতেন, কোথায় কোথায় গেছেন? আমি লাস্ট উইকে থাইল্যান্ডে গেছিলাম। থাইল্যান্ড? ও আচ্ছা, বিদেশে কোথায় কোথায় গেছেন? বিদেশে খালি এমনি থাইল্যান্ড গেছেন। আচ্ছা, আর এমনি ইচ্ছা আছে যে আরও কোথাও যাবেন? যাবো, আমি জিজ্ঞাসা করবো জুলাই মাসের প্ল্যান করছি। একটা জিনিস আমি বলে দিই, আপনার হয়তো জানা আছে, থাইল্যান্ডে মানে এই আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে যদি আমরা থাইল্যান্ড, মায়ানমার এগুলো সব যেতে চান না, ফ্লাইট ছাড়াও আপনার যদি নেচার ভালো লাগে তাহলে আপনার বাই কার বা বাইকে বা বাসে বা যেতে পারবেন। হ্যাঁ, মণিপুর হয়ে একটা রোড আছে, 80 ঘন্টা, হ্যাঁ 80 আওয়ার্স লাগবে। লেখা আছে কোথা থেকে? এখান থেকে ক্যালকাটা থেকে থাইল্যান্ড বাই রোড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাই রোড হচ্ছে 80 ঘন্টা, এটা ঠিক। হ্যাঁ, এখান থেকে মণিপুর যদি চলে যান, ওখান থেকে মোড়ে দিয়ে থাইল্যান্ড মায়ানমার ঢুকলেন, আবার ওখান থেকে গিয়ে থাইল্যান্ড ঢুকলেন, ওখান থেকে আবার লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম সব জায়গা যাবে বাই রোড। তো এইটা আমাদেরও প্ল্যান আছে। খুব ভালো হবে। হ্যাঁ, ভালো হবে ফ্যামিলির সঙ্গে। হ্যাঁ হ্যাঁ, তো আমি খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। হ্যাঁ, আমরা আবার মানে বন্ধু বান্ধব অনেকে, হ্যাঁ নিশ্চয়ই আসবো। আপনাকে আমি সিকিউরিটি ওয়াইজ একদম সিকিউরিটি আছে। হ্যাঁ হ্যাঁ, আর এনवायरमेंट আর শুদ্ধ, নো পলিউশন, এক্স্যাক্টলি, এনवायरमेंट ডিস্টার্ব নাই। এই পাখি আসবে, পাখি আমরা আশা করব যেন এমনি করে আপনার খুব সুন্দর এটা শান্তি পরিবেশটা ভালো থাকে। হ্যাঁ, কারণ কলকাতা ওই দিকটাতে দেখছেন পলিউশনে ভরে গেছে, এই দিকটা যেন পলিউশন ফ্রি থাকে, আমরা যেন আবার আসতে পারি, আবার ফোন করে আপনার সঙ্গে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ দাদা, নমস্কার।